আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি যে মা বোন যে ভাই বাবাদের শরীরে ভিটামিন সি এর অভাব, ভিটামিন এ এর অভাব। আপনি কি জানেন ভিটামিন এ এর অভাবে আপনার চোখে ছানি পড়ে? যাদের শরীরে চোখের পাওয়ার কমে যাচ্ছে, চোখে ছালি পড়ছে, একমাত্র ভিটামিন এ এর অভাবে। আর ভিটামিন এ আছে আপনার এবং সি আছে, সেটি হচ্ছে আপনার কাঁঠালে আপনার ভিটামিন এ ভিটামিন সি দুটাই ভরপুর পরিমাণে পাওয়া যায়। আজকে আমরা কাঁঠাল খাই না, আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করি। আজকাল তো মানুষ বলে থাকে কাঁঠাল খেলে আমার এরকম সমস্যা হয়, ওরকম সমস্যা হয়। না, ভুল বুঝবেন না। কাঁঠাল একটি গাছের ফল, কাঁঠাল খাওয়াতে কোনোদিন কাউরি কোনো ক্ষতি করতে পারে না, শুধু আপনি নিয়ম জানেন না। যদি আপনি নিয়ম ফলন করতে পারেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাঁঠালে কোনো ক্ষতি করবে না। প্রথম কথা, আজকাল আমরা সরষের তেল মাখতে চাই না। সরষের তেল মেখে যদি আপনি সূর্যের তাপে বসেন বা ঘুরেন, সূর্যের তাপ শরীরে লাগান, তাহলে আপনার শরীরে ভিটামিন সি তৈরি হবে। আমরা ডাল খাই না, ডাল খেলে গেলে আমাদের শরীরে ভিটামিন তৈরি হবে, ভিটামিন সি তৈরি হবে। আমরা ডালই খাই না। আপনারা ডাল খাবেন, সূর্যের তাপে বসবেন, সরষের তেল ব্যবহার করবেন। এগুলোর থেকে কেন বঞ্চিত থাকছেন? এগুলোর থেকে কেন বসে থাকছেন? কেন? আপনি একটু নিজেকে পরিবর্তন করেন। আপনার শরীরে ভিটামিন এ এর অভাবে চোখে ছালি পড়ছে, চোখে কম দেখতে পাচ্ছেন। আপনার শরীরে ভিটামিন এ এর অভাব। আর ভিটামিন এ ভরপুর মাত্রায় পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁঠাল খাওয়াতে যদি আপনার কোনো ক্ষতি করে, যদি পেটে ব্যথা করে বা হজম শক্তি ঠিক মতো না হয় কাঁঠাল খাওয়াতে, তাহলে সামান্য একটু 1 গ্লাস পানি নেবেন, ওতে একটু বিট লবণ দিবেন, সেন্ধ লবণ বা কালো লবণ দিবেন, দিয়ে আপনি পানিটা ফুটিয়ে নেবেন আর ওইটা পানি খেয়ে যাবেন। এই বিট লবণের পানি খেলে আপনার সেই যেটা বদহজমি আছে বা পেটে ব্যথা আছে কাঁঠাল খাওয়াতে, সেটা সমস্যার সমাধান হতে হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কোনোদিন খাননি কাঁঠাল বলে আপনার পেটে ব্যথা করছে, আপনি খেয়ে অভ্যাস করেন। কয়েকদিন আপনি বিট লবণ বা সেন্ধ লবণ বা কালো লবণ যে কিছু হয়, 1 গ্লাস পানিতে সে ফুটিয়ে নিয়ে আপনি খেয়ে নেবেন। কাঁঠাল খাওয়ার পর আপনার পেটে ব্যথা করবে না, তার বা হজম হয়ে যাবে। তারপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কোনো ক্ষতি করবে না, পেটেও ব্যথা হবে না আশা করছি, এবং বদহজমি হবে না। কাঁঠাল খেলে পায়খানা ক্লিয়ার হয়। কাঁঠাল খেলে যাদের কবজিয়াতের বিমারি, তাদের কাঁঠাল খাওয়া অবশ্যই প্রয়োজন। কাঁঠাল খেলে আপনার পায়খানা ক্লিয়ার হয়। কথা কি বুঝতে পারলাম? কাঁঠাল খেলে আপনার পায়খানা, কবজিয়াতের অসুখ সেরে যায়। কাঁঠালের বিচি খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায়। যাদের হজম শক্তি খারাপ, তারা কাঁঠালের বিচি খাবেন, পুড়িয়ে খাবেন, রান্না করে খাবেন। কাঁঠালের বিচিকে সূর্যের তাপে শুকিয়ে আপনি ওকে ভেজে খান বা পুড়িয়ে খান বা রান্না করে তরকারি খান। কাঁঠালের বিচি হজম শক্তি এত বৃদ্ধি করে, ওতেও কিন্তু ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে। আজকে আমরা কাঁঠাল খাই না, কাঁঠালের বীজ খাই না। এক কথায় আমি আপনাদেরকে বাংলা ভাষা বোঝাবার চেষ্টা করছি যে আপনারা তরকারি ফলমূলগুলা বেশি করে খান। যদি আপনি ডাক্তার থেকে বাঁচতে চান, হাকিম থেকে বাঁচতে চান, আল্লাহ পাকের নিয়ামতগুলো বেশি করে খান। এইটুকু আমার বলা। আপনারা ফলমূল, লতা পাতা, গাছের পাতাতে, গাছের ফুলে শেফা আছে, গাছের ফলে শেফা আছে। আপনারা ফল খাবেন, পাতা খাবেন। আল্লাহ পাকের নিয়ামত যে কতগুলো বরকত আছে, সেই বরকত থেকে বঞ্চিত থাকছেন, তাই আপনাকে ডাক্তারের বাড়ি ঘুরতে হচ্ছে। ফল থেকে বঞ্চিত থাকবেন না। ওই সকল মা ও বোনেরাকে আমি বলতে চাই যে আপনারা আল্লাহ পাকের নিয়ামত ফলগুলোকে ধরেন। কোনটি ফল খেলে কি কাজে লাগে, কোনটি পাতা খেলে কি কাজে লাগে। আর ফলমূল লতা পাতা কোনো সাইড এফেক্ট নাই। জি হ্যাঁ, শুধু আপনাকে এইটুকু জানতে হবে যে কি খেলে কি হয়, কি ফল খাবো, কি পাতা খাবো, কি ফুল খাবো। এইটুকু জানতে পারলে যথেষ্ট। আপনার অসুখের জন্য সমস্যা সমাধান আপনি আপনার বাড়িতে করেন।
আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলবো, যে আপনি যদি আপনার শরীরের দিকে ধ্যান না রাখেন, তাহলে পৃথিবীর কোনো হাকিম, কোনো ডাক্তার আপনার শরীরে ধ্যান রাখতে পারবে না। মনে রাখবেন, আপনাকেই আপনার শরীরের দিকে ধ্যান রাখতে হবে। এটাই হচ্ছে আপনার শরীরের সম্বন্ধে, আপনার শরীরের ব্যাপারে আপনি যা জানছেন, কোনো ডাক্তার, কোনো রিপোর্ট, কোনো হাকিম জানতে পারবে না। আপনার শরীরের ব্যাপারে সর্বোত্তম ডাক্তার, সর্বোত্তম হাকিম হচ্ছেন আপনি। আপনি নিজেই পরিবর্তন হন, তাহলে আপনাকে ডাক্তার এবং হাকিম থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছে, সূরা রহমানের মধ্যে, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু জাতুন আকমাম, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু জাতুন আকমাম। আমি তোমাকে খেজুর দিলাম অবরণমুক্ত, ফুল দিলাম, ফুল ফল সব আমাদের জন্য, মানুষ জাতির জন্য। খেজুরের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, আমি তোমাকে অবরণমুক্ত ফল দিলাম, যাতে কোনো দুষ্কৃতি নাই। আজকে আমরা খেজুর খাই না, কাঁঠাল খাই না, ফলমূল চিনি না, ফলমূল কাকে বলে। আমরা কত পিছনে সরে এসেছি। আগের যুগে যেমন আপনি তরকারি ফলমূল খেয়েছেন বেশি বেশি করে, এখন আপনাকে তার চাইতে বেশি খেতে হবে। কারণ যে এখন তাই তরকারি ফলমূল সব ভেস্ট, সব তাই তরকারি ফলমূলের শাকসবজিতে সার বিষে ঢালা। তাই আপনাকে বেশি বেশি করে ফলমূল তাই তরকারি খেতে হবে, যে আপনার অভাবগুলো পূরণ হবে। প্রত্যেক মানুষের শরীরে শুধুমাত্র অভাব, অভাব, অভাব। কার শরীরে ভিটামিন সি নাই, কার শরীরে ভিটামিন বি নাই, কার শরীরে ভিটামিন এ নাই, কার শরীরে ক্যালসিয়াম নাই, কার শরীরে রক্ত গাঢ়। শুধু অভাবগুলো পূরণ করেন না আপনি, যেটা অভাব আছে আপনি অভাবটা পুরো, আপনার শরীরে প্রোটিনের অভাব, আপনি মেডিসিন দিচ্ছেন। আমার বলা শেষ হচ্ছে এখানে। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড এফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচারাল, যা আমি আমার বাড়িতে করি এবং নিজের হাতে করি। তাই আমি উচ্চস্তরে বলতে পারি যে আমার শেফার বোতলে শেফা আছে, এতে মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে সামিল রাখবেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। মোবাইল নাম্বার 9775111421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।